মাত্র 8 বছর বয়স। ও সুদূর ইতালি থেকে আসছে, ওর মা ওকে রেখে চলে যাবে। আমি জিজ্ঞেস করেছি যে বাবা তুমি কান্না করবা, বাবা তুমি কি কান্না করবা? না। বহির্বিশ্বের ছেলেরা আমার সাথে থাকে, আমাদের কাছে আসে, যেমন মিহাদ সাহেব মাত্র 8 বছর বয়স, ও সুদূর ইতালি থেকে আসছে। কেমন আছো? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কেন ভালো আছি জানো? এই যে তুমি বহু দূর থেকে আসছো আমাকে দেখতে, তাই ভালো আছে। তোমার আব্বুর নাম কি? লামিয়া বাদ্রে চিকিয়মা মহাদ শাহিন। লামিয়া বাদ্রে চিকিয়মা মহাদ শাহিন। মোহাম্মদ শাহিন। আমি দোয়া করি আল্লাহ যেন এই সকল পিতামাতাকে কঠিন কিয়ামতের দিবসে যখন কোনো সাহায্যকারী থাকবে না, সেদিন যেন এই কোরআন যেন ওই পিতামাতার সুপারিশকারী হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ইতালির বোলোনিয়া থেকে আরেকজন ছোট্ট বাবা এসেছে, বয়স 8 বছর। আর রায়হান মাদ্রাসায় এসেছে কোরআনের হাফেজ হওয়ার জন্য। আমি এই বিষয়টাকে প্রচুর প্রাউড করি। কেন? কোরআন হলো এমন এক কিতাব, এই কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কিন্তু সবাই বুঝে না। এই দেশ থেকে মানুষ, বাংলাদেশি মানুষ 15 লক্ষ 20 লক্ষ টাকা দিয়ে লিবিয়া হয়ে সাগর পাড়ি দিতে পারলে ওখানে যে ইতালিতে যে ভালো থাকতে পারবে, না দিতে পারলে ওখানে মরে যাবে। এরকম জীবন মরণের রিস্ক নিয়ে 20 লক্ষ টাকা দিয়ে ইতালিতে বাংলাদেশি একজন যুবক যায় একটু ভালো থাকার জন্য। সেই ইতালি থেকে যেখানে জন্ম, বেড়ে ওঠা, ওখানে দুনিয়াবি সবচেয়ে শান্তির জীবনের হাতছানি, সেটা রেখে যে সকল মা বাবারা তার কলিজার টুকরা সন্তানকে 7 বছর, 8 বছরের, 10 বছরের সন্তানকে বাংলাদেশে রেখে ইতালিতে চলে যায় কোরআন শেখানোর জন্য, এটাকে প্রাউড করা ছাড়া, সম্মান করা ছাড়া আমার কোনো উপায় নেই। আমি দোয়া করি আল্লাহ যেন এই সকল পিতামাতাকে কঠিন কিয়ামতের দিবসে যখন কোনো সাহায্যকারী থাকবে না, সেদিন যেন এই কোরআন যেন ওই পিতামাতার সুপারিশকারী হয়ে যায়। আপনারা সবাই দোয়া করবেন। আজকে আমি কথা বলি একটু ইতালি থেকে, বোলোনিয়া থেকে যে বাবাটা এসেছে, দেশের বাড়ি ভিবাড়িয়াতে। আমাদের যে বাবাটা আসছে 2 ভাই বোন মাত্র, সে আর তার বোন বড়, সে ছোট। বোনের যথেষ্ট প্রায় 10 বছর পরে দুনিয়ায় এই হজরত এসেছে। এই ছেলেটাকে রেখে যাওয়াটা তো সহজ নয়, আসছে কোরআন শেখাতে। আমি অনেক দোয়া করতেছি আল্লাহ যেন অবশ্যই তাকে হাফেজ বানায়, আল্লাহ আলেম বানায়। বলো আল্লাহুম্মা আমিন। যদি বলো আল্লাহুম্মা আমিন। তো আমি তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? মোহাম্মদ ইরফান মিহাদ। মোহাম্মদ ইরফান মিহাদ। আচ্ছা, আপনার আব্বার নাম কি? শাহিন। মোহাম্মদ শাহিদ সাহেব। আম্মুর নাম কি? জাহানারা জুই। আপনার গ্রামের নাম বলতে পারবেন? ব্রাহ্মণবাড়ি। এটা হলো আপনার জেলা। গ্রামের নাম বলতে পারবেন? না, পারবেন? ওর জন্ম ইতালিতে, এই জন্য এটা বলতে পারবে না। ইতালিতে যেখানে থাকেন ওই জায়গার নাম বলতে পারবেন? ইতালিতে যেখানে থাকেন আপনি ওইখানের নাম বলতে, বাসার নাম বলতে পারবেন? বোলোনিয়া। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কেন ভালো আছি জানো? এই যে তুমি বহু দূর থেকে আসছো আমাকে দেখতে, তাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তুমি এই বাংলাদেশে কেন আসছো? কেন? হাফেজ করতে আসছো। কি কোরআন পড়তে পারো তুমি? কোরআন পড়তে পারো? সূরা পড়তে পারো তো? দেখি একটা সূরা পড়তে শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ। একটু কোট করি। যারা লন্ডন, আমেরিকা এবং ইতালি, বিভিন্ন দেশে, জার্মানিতে থাকেন, সন্তানদেরকে অনলাইনে কোরআন পড়ান। অনলাইনে কোরআন পড়ালে কোনোভাবেই প্রায় 98 থেকে 99% শিওর দেওয়া যায় যে বাচ্চাদের পড়াটা একদম বিশুদ্ধ হবে না, একটু দুর্বলতা থেকে যায়। এজন্য যারা হাফেজ বানাতে চান, যদি সুযোগ থাকে তাহলে এভাবে বাংলাদেশে চলে আসা, এটা ভালো হবে আপনাদের জন্য।
আমি এবার ইরফান মেহাদ সাহেব, যদি তোমাকে আমি কথা জিজ্ঞেস করি, ইতালিতে উত্তর দিতে পারবা? ইতালি ভাষায়? হ্যাঁ, তোমার নাম কি? mio nome è Miad. মিয়ানুমে নিহাত। মাশাআল্লাহ, কালকে ওই ছেলেটা বলছে, ভালো লাগছে। তোমার আব্বুর নাম কি? La mia padre si chiama Mohad Shahin. লামিয়া বাত্রে চিকিয়ামা Mohad Shahin. মোহাম্মদ শাহিন। মাশাআল্লাহ। আম্মুর নাম কি? La mia mamma si chiama Jahana Rajul. জাহানারা জয়ী। আচ্ছা আচ্ছা, তুমি এখানে কেন আসছো? বাংলাদেশে কেন আসছো? ইতালিতে বলো। Per imparare il Qur'an. পেরিমপাড়া এ আরি কুরানো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমি কালকেও খান সাহেবের সাথে কথা বলে খুব ভালো লাগছে, আজকেও আমাদের ইরফান মেহাদের সাথে কথা বলে ভালো লাগলো। আমি এই ইতালি ভাষাটা এত কাছ থেকে মানে সরাসরি কম শুনেছি, আজকে খুব ভালো লাগছে। নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে। মিহাদ, তোমার এই ইতালি ভাষা কিন্তু সবার খুব ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন সবার কাছে দোয়া চাই, আমাদের মিহাদকে আল্লাহ যেন এই পৃথিবী বিখ্যাত একজন, জগৎ বিখ্যাত একজন হাফেজ আলেম আল্লাহ রাব্বুল আলামিন বানান, আল্লাহ ওয়ালা যেন বানায়। এর মা বাবা তারা যেই নেক নিয়ত করে বাংলাদেশে আসছেন, আমরা যেন সেই নেক নিয়তের সাথে আমরা যেন পরিশ্রম করে সাধনা করে আমরা যেন এই বাবাদেরকে যেন গড়ে দিতে পারি। সবাই দোয়া করবেন। তবে একটু দোয়া চাই, মেহাদ একটু দেরি করে কথা বলা শুরু করেছে, মুখে হালকা একটু জড়তা আমার কাছে মনে হয়েছে, আল্লাহ যেন সেটাকে আল্লাহ দূর করে দেয়। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর রায়হান পরিবারে প্রায় পৃথিবীর 10টা দেশের বাচ্চারা পড়ে। আমি কালকে ইফতার করেছি আমাদের নাজারা ভবনে, সেখানে আমি পাশে দেখলাম আমাদের ইন্ডিয়ার একটা ছাত্র, আমাদের খুব ভালো বাবাও, ও হেফজে চলে যাবে, ইন্ডিয়া থেকে আসছে, 7 বছর বয়স। আমার খুব ভালো লাগে যে আমি যে মাদ্রাসাটা করেছি সেই মাদ্রাসায় বহির্বিশ্বের ছেলেরা আমার সাথে থাকে, আমাদের কাছে আসে। যেমন মিহাদ সাহেব মাত্র 8 বছর বয়স, ও সুদূর ইতালি থেকে আসছে, ওর মা ওকে রেখে চলে যাবে। আমি জিজ্ঞেস করেছি যে বাবা তুমি কান্না করবা? বাবা তুমি কি কান্না করবা? No, ইতালি ভাষায় বলো। no, না, কেন না কান্না করবা না? ইতালি ভাষায় বলো। perché non piango, হ্যাঁ, perché non piango. আলহামদুলিল্লাহ। এর অর্থ হলো যে আমি তো কোরআন শিখতে আসছি, আমি কান্না করবো কেন? আলহামদুলিল্লাহ। এত ছোট্ট হৃদয়ে কোরআনের এই ভালোবাসাটা এভাবে জমেছে। আমি এই ভিডিওগুলো করি হলো এজন্য যে সুদূর ইতালি থেকে একজন বাবা, একজন মা তার সন্তানকে কোরআন শেখাতে, হাফেজ বানাতে চলে আসছে। আর বাংলাদেশে বসে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শেখাই না, মাদ্রাসায় ভর্তি করি না, আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করি, আমরা বাংলা পড়াই। প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, প্রিয় বাবারা, এই দুনিয়ায় আমরা স্থায়ী না। এই দুনিয়া থেকে কখন যাব আমরা কেউ জানি না। এই দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবো না। আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেম হয়, কঠিন কিয়ামতের দিবসে যখন কোনো সাহায্যকারী থাকবে না, সেই সময় আপনার সন্তান আপনার সুপারিশগার হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেছেন। এজন্য দয়া করে আমার অনুরোধ থাকবে যে এই যে রমজান মাস, প্রত্যেকটা মাদ্রাসায় ভর্তির সময় এখন, আপনারা আপনার সন্তানকে, 6 বছর 8 বছরের সন্তানকে স্কুলে না দিয়ে আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান। আপনার সন্তান দুনিয়া এবং আখিরাত সব জায়গায় আপনার কল্যাণকর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।